নেতৃবৃন্দরা প্রস্তুত থাকুন। সেই নির্দেশ সমাজে আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো। শান্তিপূর্ণভাবে কারিগর মন্দির লুটপাট হচ্ছে এই তারা যদি হিন্দুদের পক্ষে থাকেন গ্রামে ঘুরে আমাদের হিন্দু বাড়িতে ভাঙচুর করছে। আমরা আশা করি নেতৃবৃন্দ সেটি দেখবেন। এই যে ছাত্র আন্দোলন করে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা হিন্দুরা পরাধীন রয়েই গেলাম। আমাদের বাড়িঘর পুড়ে ফেলা হচ্ছে, আমাদের মন্দিরে বিগ্রহ পুড়ে ফেলা হচ্ছে, মন্দিরকে জ্বালিয়ে দিচ্ছে। আমরা এখানে এসেছি, আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা অন্য কোথাও থেকে আসিনি, আমরা এখানেই থাকতে চাই। আমাদের দেশের মানুষগুলো, আমাদের হিন্দুগুলো এই দেশ ছেড়ে তারা অন্য দেশে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, তারা অনেকেই চলে যাচ্ছে, বর্ডারে গিয়ে কান্না করছে। এটা দেখে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা এই দেশ ছেড়ে চলে যেতে চাই না। আমরা চাই আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে এই দেশে বসবাস করতে। এই দেশ কারো বাপের দেশ নয়, এই দেশ সবার দেশ। এই দেশে আমরা একসাথে থাকতে চাই। এই দেশ 1757 সালের পর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে করতে হিন্দুরা অনেক শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর আজকে 71 সালে আমরা আবার নতুন করে স্বাধীন হয়েছি। স্বাধীনে আমরা বাংলাদেশে দেশ পাইছি। তো 71 সালে স্বাধীনতার যুদ্ধে হিন্দুরা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বাংলাদেশের জন্য, সবচেয়ে বেশি আত্মহত হয়েছে। সেই বাংলাদেশে কেন হিন্দুরা থাকতে পারবে না? কেন হিন্দুদের উপর নির্যাতন? এই নির্যাতন বন্ধের জন্য সরকারের কাছে আমার আহ্বান।
কাগজ দিতে দিও না কিন্তু বাদ দিবি বুঝছো